হ্যালো ড্রামা লাভার্স, আর চাইনিজ ড্রামা লিটল থিং কল ফার্স্ট লাভের পার্ট 32 নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম যখন মিয়াও মিয়াওয়ের হাতের মার্চিং স্টিকটা ভুল করে অন্যদিকে চলে যায় এবং গিয়ে ইউনিয়নের মাথার উপর পড়ে যায়, সেটা থেকে মিয়াও মিয়াও খুবই চিন্তায় পড়ে গেছিলো এবং ইউনিয়নের মাথায় লেগেছে কিনা সেটা চেক করছিল। তখন ইউনিয়ন একভাবে মিয়াও মিয়াওকে দেখে যাচ্ছিল। মিয়াও মিয়াও যখন একটু পর রিয়েলাইজ করে যে ইউনিয়ন ওর দিকে তাকিয়ে আছে, তখন মিয়াও মিয়াও একভাবে ইউনিয়নকে দেখতে থাকে। এরপর হঠাৎ করে ওদের মাঝে টিচার মিস কোকো চলে আসেন এবং বলেন, তোমরা এখানে কি করছো? তোমাদের কি আর অন্য কোনো কাজ নেই? ইউনিয়ন খুবই এম্বারেসড ফিল করে, তারপরে ওখান থেকে চলে যায়। এদিকে মিস কোকো মিয়াও মিয়াওকে সাথে করে নিয়ে আসে প্র্যাকটিস করানোর জন্য। এরপর আমরা ইউনিয়নকে দেখি, ইউনিয়ন যখন স্টাডি করছিল তখন ও বারবার উইন্ডোর বাইরে দেখছিল, বিকজ মিয়াও মিয়াও ছিল ওখানে। ইউনিয়ন কিছুতেই স্টাডিতে ফোকাস করতে পারছিল না। এরপর আমরা দেখি ওখানে ইউজিন আসে। ও ইউনিয়নের সাথে কোনো কথা বলে না এবং নিংয়ের সাথেও না, যেখানে নিং ইউজিনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। এরপর ইউজিন ওখান থেকে রাগ করে চলে যায়। এইদিকে ইউনিয়ন নিংয়ের সাথে মজা করতে শুরু করে আর বলে, তুমি প্রেমে একদম পাগল হয়ে গেছো। এটা শোনার পর নিং উইন্ডোর কাছে ইউনিয়নের পাশে এসে দাঁড়ায় আর মিয়াও মিয়াওকে দেখার পর বলে, দেখো এয়ার কন্ডিশনার অন রয়েছে, তবুও তুমি উইন্ডো ওপেন করে রেখেছো। তুমি তো আমার থেকেও বেশি পাগল হয়ে গেছো মিয়াও মিয়াওর জন্য। শুধু তুমি এমন ভাব করে থাকো যে কারোর সেটা বোঝার কোনো উপায় নেই। ইউনিয়ন বলে, না না, এইসব কিছু না, তুমি ভুল ভাবছো। নিং ইউনিয়নের আর কোনো কথা বিলিভ করে না, কারণ ও বুঝে গেছে ইউনিয়ন মিয়াও মিয়াওকে লাইক করে। এরপর আমরা দেখি টিচার মিস কোকো মিয়াও মিয়াওকে একটুও ব্রেক টাইম দিচ্ছিল না, কারণ মিয়াও মিয়াও এখনও ঠিক করে মার্চিং স্টিক প্লে করতে পারছিল না। এরপর মিয়াও মিয়াও যখন আবারও মার্চিং স্টিকটা উঁচুর দিকে করে, ওটা এসে মিস কোকোর মাথায় লাগে। ওনার খুব লাগে, বাট উনি মিয়াও মিয়াওকে বকে না এবং বলে ভালো করে প্র্যাকটিস করতে, ফুল ফোকাসের সাথে, কারণ আমাদের কাছে আর বেশি টাইম নেই। নেক্সট সিনে আমরা শিনকে দেখি। শিন কাইয়ের জন্য ওয়েট করছিল। এরপর কাই যখন ওর সামনে আসে, তখন শিন আবারও অ্যাক্টিং করতে শুরু করে যে আমি একদম হাঁটতে পারছি না, প্লিজ আমাকে একটু হেল্প করো। কাই শিনকে বলে, তোমার পায়ে যখন এত প্রবলেম হচ্ছে তাহলে তুমি কেন রেস্ট নিচ্ছ না নিজের রুমে গিয়ে? শিন বলে, কারণ মিয়াও মিয়াওকে আমাকে লাঞ্চ দিতে হবে, তাই জন্য প্লিজ আমাকে ওই অবধি ছেড়ে দিয়ে আসো। যেটা শুনে কাই শিনকে ধরে ধরে এগিয়ে নিয়ে যেতে থাকে। এরপর ওরা দুজন যখন মিয়াও মিয়াওয়ের কাছে আসে, তখন দেখে মিয়াও মিয়াও খুবই টেনশন করছে মার্চিংয়ের জন্য, কারণ ও বারবার চেষ্টা করছে যাতে স্টিকটাকে ঠিক করে খেলাতে পারে, বাট সেটা বারবার এদিক ওদিকে গিয়ে পড়ছে, যার জন্য মিয়াও মিয়াও একবারও স্টিকটা ক্যাচ করতে পারছে না। স্টিকটা কোথাও একটা গিয়ে পড়েছে, যেটা মিয়াও মিয়াও খুঁজে পাচ্ছে না। এটা শুনে শিন মিয়াও মিয়াওকে বলে, চিন্তা করো না, কাই তোমাকে মার্চিং স্টিকটা খুঁজে দেবে। মিয়াও মিয়াও বলে, না না, আমি খুঁজে নিতে পারবো। এরপর কাই মিয়াও মিয়াওকে শিনের আনা লাঞ্চটা দিয়ে দেয় আর বলে, তুমি এটা খাও, তোমাকে খুব টায়ার্ড দেখতে লাগছে, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি মার্চিং স্টিকটা খুঁজে দিচ্ছি। এরপর কাই যখন ওখান থেকে চলে যায়, তখন মিয়াও মিয়াও শিনকে বলে, আমার খুবই অবাক লাগে যখন কাই ভালো ছেলেদের মতো বিহেভ করে। যেহেতু মিয়াও মিয়াওয়ের সত্যিই খুব খিদে পেয়েছিল, তাই জন্য ও শিনের আনা নুডলস খেতে শুরু করে। এরপর আমরা দেখি কাই মার্চিং স্টিকটা খুঁজে নিয়ে এসেছে এবং মিয়াও মিয়াওকে বলছে, এই স্টিকটা তো খুবই হালকা, তবুও তুমি এটাকে ক্যাচ করতে পারছো না, দেখো আমি তোমাকে করে দেখাচ্ছি। এরপর কাই যখন মার্চিং স্টিকটা ওপরের দিকে করে এবং কনফিডেন্সের সাথে দাঁড়িয়ে থাকে যেন ও ওটাকে ক্যাচ করেই নেবে, বাট সেটা হয় না, যার জন্য ও খুবই ইনসাল্টেড ফিল করে। মিয়াও মিয়াও বলে, আমি জানতাম তুমিও পারবে না। এদিকে শিন ননস্টপ কাইকে সাপোর্ট করছিল, এই বলে যে না না, তুমি ফার্স্ট ট্রাইতেই খুব ভালো করেছো। কাইও এখন ভেবে নিয়েছে ও হার মানবে না, আর মিয়াও মিয়াও মানে ওর ক্রাশের সামনে স্টিকটা ক্যাচ করেই দেখাবে, যার জন্য ও প্র্যাকটিস করতে শুরু করে দেয়। এরপর মিয়াও মিয়াও শিনকে বলে, ও আমাকে ডিস্টার্ব কেন করছে? তুমি এক্ষুনি কাইকে এখান থেকে নিয়ে যাও, না তো আমি কাইকে বলে দেবো তুমি লেগ ফ্র্যাকচারের অ্যাক্টিং করছো। যেটা শুনে শিন ভয় পেয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি চলে যাচ্ছি। এরপর কাই শিনকে ধরে নিয়ে ওখান থেকে চলে যায় আর শিন হ্যান্ড সাইনের সাথে মিয়াও মিয়াওকে বলে, এবার ঠিক আছে? যেটা দেখে মিয়াও মিয়াও খুবই খুশি হয়ে যায়, কারণ মিয়াও মিয়াও সত্যি মন থেকে চায় যে ওরা দুজন কাপল হয়ে যাক। বাট মিয়াও মিয়াও তো জানেই না কাই এখানে শিনের সাথে এসেছে বিকজ ও মিয়াও মিয়াওকে দেখবে বলে। নেক্সট সিনে আমরা দেখি মিয়াও মিয়াও প্র্যাকটিস করতে করতে রাত করে ফেলেছে, তাই জন্য ইউনিয়নও হোস্টেল রুমে যায়নি আর উইন্ডো থেকে বসে মিয়াও মিয়াওকেই দেখছিল। এরপর মিয়াও মিয়াও হঠাৎ যখন প্লেগ্রাউন্ড থেকে অন্যদিকে চলে যায়, তখন ইউনিয়ন মিয়াও মিয়াওকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায় যে মিয়াও মিয়াও গেলটা কোথায়। এরপর ইউনিয়ন দেরি না করে মিয়াও মিয়াওকে খুঁজতে বেরিয়ে পড়ে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে মিয়াও মিয়াওয়ের স্টিকটা একটা গাছের ওপর আটকে গেছে। মিয়াও মিয়াও বুঝতে পারছিল না এবারও ওটাকে নিচে নামাবে কী করে, তাই জন্য ও টেনশন করতে শুরু করে যে এইবার ও কী করবে। এরপর ইউনিয়ন পেছন থেকে এসে মিয়াও মিয়াওকে বলে, চলো আমি তোমার হেল্প করে দিচ্ছি। এরপর ইউনিয়ন মিয়াও মিয়াওকে কোলে তুলে উঁচু করে যাতে মিয়াও মিয়াও স্টিকটাকে টেনে নিচে নামাতে পারে। এরপর ইউনিয়ন যখন মিয়াও মিয়াওকে নামায়, তখন মিয়াও মিয়াও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ মিয়াও মিয়াও বুঝতেই পারছিল না ওর সাথে এক্ষুনি হলোটা কি। এরপর মিয়াও মিয়াও কিছু ডগের আওয়াজ শুনে ভয় পেয়ে ইউনিয়নের ক্লোজে চলে আসে।
ও ভাবছিল কোনো ডগ যদি ওদের অ্যাটাক করে, তাই জন্য ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে দাঁড়াও আমাকে দেখতে দাও, কিচ্ছু হবে না। এরপর ইউনিয়ন দেখতে চলে যায় হচ্ছেটা কি। দেন আমরা দেখি ওরা একটা ডগের পাপি খুঁজে পেয়েছে। অন্য ডগরা এই পাপিটাকেই দেখে চিৎকার করছিল। মিয়ামিয়াও ইউনিয়নকে বলে ওকে এখানে রেখে যাওয়াটা সেফ হবে না, তাই জন্য আমি পাপিটাকে আমার সাথে হোস্টেল রুমে নিয়ে যাচ্ছি। এরপর আমরা দেখি মিয়ামিয়াও পাপিটাকে রুমে নিয়ে এসেছে, যেটা দেখে শিন আর ওয়াঙ্গিও খুব খুশি হয়। শিন বলে বসে যে দেখো পাপিটার চোখ দুটো কি মিষ্টি, একদম আমার কাইয়ের মতো। এখানে লিলির পাপিটা নিয়ে খুবই প্রবলেম হচ্ছিল, তাই ও মিয়ামিয়াওয়ের থেকে জোর করে পাপিটাকে নিয়ে বাইরে দিয়ে আসতে যাচ্ছিল, কারণ পাপিটা রুম নষ্ট করছিল। ঠিক তখন শিন ওর মোবাইল থেকে ভিডিও অন করে বলে তুমি যদি ওকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবো, যাতে সবাই জানতে পারে তুমি কতটা রুড, যে একটা ডগকেও বুলি করতে ছাড়ো না। যেটা শুনে লিলি আর পাপিটাকে বাইরে বার করে না এবং মিয়ামিয়াওকে ফেরত দিয়ে দেয়। এরপর আমরা নেক্সট ডে সিন দেখি, যেখানে কাই হোস্টেলের বাইরে ওয়েট করছে। তখন শিনও হোস্টেল থেকে বেরোচ্ছিল। শিন যখনই কাইকে দেখে ও আবারও অ্যাক্টিং করতে শুরু করে। এরপর কাই শিনের কাছে এলে শিন কাইকে রিকোয়েস্ট করে আমার পাশেই একটা ইন্টারভিউ আছে, প্লিজ আমাকে সেখানে একটু নিয়ে চলো। কাইও রাজি হয়ে যায় এবং শিনকে নিয়ে ওখান থেকে চলে যেতে থাকে। দূর থেকে লিলি ওদের দেখে নেয়। এখানে যেহেতু লিলি জানে যে শিনের পা একদমই ঠিক আছে, তাই জন্য ও কারোর কাছে ফোন করে বলে যেখান থেকে পারো আমাকে কাইয়ের নাম্বার জোগাড় করে দাও, কারণ আমি কারোর মিথ্যে ওকে জানাতে চাই। এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে লিলি ভেবে নিয়েছে যে ও শিনের লেগ ফ্র্যাকচারের মিথ্যে কথাটা কাইকে জানিয়ে দেবে। নেক্সট সিনে আমরা দেখি মিয়ামিয়াও আবারও প্র্যাকটিসের জন্য প্লেগ্রাউন্ডে এসেছে, যেখানে মিয়ামিয়াও আগের থেকে অনেকটা ইমপ্রুভ করেছে। এরপর মিয়ামিয়াও যখন লাঞ্চের জন্য ক্যান্টিনে আসে, তখন ও ইউনিয়নকে বসে থাকতে দেখে। মিয়ামিয়াও অনেকবার ভাবে যে ওর ইউনিয়নের সাথে গিয়ে বসা উচিত কিনা, বাট ও ফাইনালি ইউনিয়নের সামনের সিটে এসে বসে পড়ে। ইউনিয়নের মিয়ামিয়াওকে দেখে খুশি হয়ে যায়। এরপর দুজন কথা বলতে বলতে লাঞ্চ করতে থাকে। এরপর আমরা দেখি কাই আর শিন সেখানে চলে এসেছে, যেখানে শিনের ইন্টারভিউ হতে চলেছে। কাই শিনকে এখানেও অনেক হেল্প করে। দেন শিন কাইকে বলে তুমি প্লিজ একটু ওয়েট করো, আমার খুব বেশিক্ষণ লাগবে না, আমি তোমার সাথেই হোস্টেলে ফিরতে চাই। যেটা শুনে কাই রাজি হয়ে যায়। এরপর কাইয়ের কাছে একটা SMS আসে, যেখানে লেখা আছে শিন লেগ ফ্র্যাকচার হওয়ার নাটক করছে, যেটা দেখে কাই শক হয়ে যায়। এরপর কাই শিনকে পেছন থেকে ডেকে থামায় আর জিজ্ঞাসা করে তোমার কি সত্যি লেগ ফ্র্যাকচার হয়েছে? শিন কাইকে বলে হ্যাঁ, কেন? কাই বলে দেখো যেটা সত্যি আমি সেটা শুনতে চাই, তুমি আমাকে জানো আমি মিথ্যে আর ধোকা জিনিসটা পছন্দ করি না। যেটা শুনে শিন ঘাবড়ে যায় এবং অ্যাকসেপ্ট করে নেয় যে হ্যাঁ ও কাইকে মিথ্যে বলেছে। কাই শিনকে বলে কিভাবে তুমি আমাকে এতটা বোকা বানালে? এরপর কাই ভীষণ রেগে গিয়ে ওখান থেকে শিনকে রেখে চলে যায়। শিন ভীষণই হার্ট হয়, কারণ কাইয়ের অ্যাটেনশনের চক্করে ও এমনটা করেছিল, কিন্তু মিথ্যে কথা বলার জন্য ও কাইয়ের থেকে নিজেকে আরও দূরে করে ফেললো। এইদিকে আমরা দেখি শিন একটা বাস স্টপে বসে আছে, কারণ ও ইন্টারভিউ দিতে যায়নি। ও মিয়ামিয়াওকে কল করে আর বলে আমি তোমাকে লোকেশন পাঠাচ্ছি, তুমি প্লিজ আমাকে নিতে আসো। শিন মিয়ামিয়াওকে কি হয়েছে সেটা কিছুই জানায় না, আর বলে আমি তোমাকে আসতে বলেছি কারণ আমি আমার মানি ব্যাগ সাথে করে নিয়ে আসতে ভুলে গেছি। মিয়ামিয়াও শিনকে বলে ওকে আমি তোমাকে পিক আপ করে নেবো, চিন্তা করো না। এরপর মিয়ামিয়াও ইউনিয়নকেও জানায় যে আমাকে শিনকে আনতে যেতে হবে, কারণ ও হোস্টেলে ওর ওয়ালেট ফেলে চলে গেছে। ইউনিয়ন মিয়ামিয়াওকে বলে বাট শিন তো অনেক দূরে আছে, তোমার ওখানে যেতে যেতে রাত হয়ে যাবে, এক কাজ করো আমিও তোমার সাথে যাচ্ছি চলো। যেটা শুনে মিয়ামিয়াও ইউনিয়নকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই এই পার্টটি শেষ হলো। এই ড্রামার নেক্সট একটা পার্টের নোটিফিকেশন পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখা হচ্ছে এই ড্রামার নেক্সট একটা পার্ট নিয়ে। বাই।